हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल सुमास डायरी। तो आज के हमारे देवघर 4th डे। आज के हमारे सेरकम किछुई प्लान नेই, हमारे देवघरे सबकिछुई घोरा হয়ে গেছে सब। এখন শুধু আজকে আমরা দেবঘরে অনুকূল আশ্রম, যেটা সৎসঙ্গ আশ্রম, সেখানেই সারা দিন থাকবো। ওখানেই আমাদের ভালো করে ঘোরা হয়নি, গিয়েছিলাম আমরা 2 দিন, কিন্তু সেভাবে ঘোরা হয়নি, শুধু ঠাকুর দর্শন করে চলে আসছি। তো আজকে চিড়িয়াখানা দেখবো, পার্ক দেখবো, সব দেখবো। আর সেরকম কিছু না, কালকে আমাদের যাওয়া, তো আজকে কিছুই নেই। তো আমরা অনেক দেরিতেই উঠছি। এখন কটা বাজে? 10টা মনে হয় পার হয়ে গেছে। স্নান টান করে এবার রেডি হয়ে গেলাম। আমরা 11টার সময় বেরোবো, গিয়ে চিড়িয়াখানা দেখে দেখে খাওয়া দাওয়া করবো। তো চলো রেডি হয়ে যাই, স্নান টান কমপ্লিট। যে আমাদের জানালা দিয়ে পাহাড় দেখা যায়, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই যে পাহাড়, তিরকুট পাহাড়ের মেবি দেখা যায় এখানে। দেখো গাইস, ভাই রেডি হচ্ছে। দেখি মুখটা কি করলি, চুলটা ইয়ে বাবা, এখানে চুল তুলে দিছে ও। আয়না দেখে দেখে এখন রেডি হচ্ছে। হিরো 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 না, জিরো লাগতেছে। ভাই বইয়ের ছবি তুলে নিয়ে আসছে, সেটা দিয়ে ওকে পড়াচ্ছে, ও তো পাত্তাই দিচ্ছে না। সাজগোজ করতেছে। এখানে ম্যাডাম জি রেডি হয়ে আমাদের চারপাশে যারা বসবাস করে, মুখে মুখে বলো, আমাদের চারপাশে যারা বসবাস করে বলো। আমরা যাচ্ছি এখন 11টা না 12টা বাজে, অনেক লেট হয়ে গেল আমাদের বেরোতে। যাই হোক, তো এখন যাব। প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড। আসলাম আমরা ঠাকুর বাংলা, ঠাকুর বাড়ি ঢুকছি আমরা এখন। সামনে মা, দিদা, দাদু, ভাই, আর আমি পিছনে যাচ্ছি। এটা দিয়ে চিড়িয়াখানা না, এটা দিয়ে ওই দিক দিয়ে আসার মনে হয়। হ্যাঁ, হতে পারে। সুন্দর রোদ উঠছে, আমার চুলটাও শুকিয়ে যাবে। চিড়িয়াখানা ঢোকার রাস্তা, এটা কি সুন্দর। আর উপর দিয়েও গাছগুলো সুন্দর, ফুল টুল ফুটছে, সুন্দর লাগছে। এখান থেকে চিড়িয়াখানা শুরু। এখানে প্রচুর পাখি আছে, রং বেরঙের পাখি, কিচিরমিচির করে না বল ভাই? এখানেও পাখি আছে, এগুলো সব পাখির ঘর। ওয়াও, এই পাখিগুলো কি সুন্দর, সব হলুদ। টিয়া নাকি? টিয়া, সাদা টিয়া, এগুলো সাদা টিয়া। ওয়াও, এটা কি বড় একটা টিয়া না, কাকাতুয়া, কাকাতুয়া, কাকাতুয়া এটা। আর এই যে এখানে সবুজ টিয়া, সবাই দেখে। আর এটা কি পাখি বুঝতে পারছি না, বিশাল বড়। আর এখানে কোনো পাখি বুঝতে পারছি না, এখানে দেখাই যাচ্ছে না। আর পাখিগুলো ভেতরে একদম ছোট ছোট। তো এই কটা সব কটাই সেই পাখি ছিল। এটা পুরো একটা নেট দিয়ে করা, ঢেকে রাখা। হ্যাঁ, ওখানে ওই যে অনেক পাখি টাখি আছে, ওখানেও হাঁস আছে। আর এই যে রাস্তাগুলো খুব সুন্দর, যাওয়ার রাস্তাগুলো এখানেও আছে। ওই যে খরগোশ, ওখানে কতগুলো। না, খরগোশ এখানে দেখিনি, খরগোশগুলো। ওখানে কি আছে? এই জায়গাটা সুন্দর, পাহাড়ের মতো, চাওয়াতে না ডলফিন। এগুলো বানানো সব, এগুলো অরিজিনাল না ওখানে। আর এই জায়গাটা পুরো কবুতররাই আছে, কবুতর না পায়রা, যাই হোক। তো সামনে এগোই, আবার দেখি আর কি আছে সামনে। ফুলগুলো উপরে কত সুন্দর সুন্দর, দেখো কাগজ ফুলগুলো। তেঁতুল গাছ, এখানে অনেক তেঁতুল গাছ। ওখানে বাঘ দেখা যাচ্ছে, এখানে হরিণ দেখা যাচ্ছে। দেখ ভাই, হরিণ দেখ, সত্যি সত্যি হরিণ। এটা কি ফল? কি ফল এটা? হিমাঙ্গি ফল। এটা নাকি বাচ্চাদের কোমরে সুতো দিয়ে পরালে অ্যালার্জি ট্যালার্জি ঠিক হয়ে যায়। এখানে প্রচুর এগুলোর গাছ, আমার দিদা কুড়ায় কুড়ায় নিয়ে আসছে।
চিড়িয়াখানা শেষ মনে হয়, এবারে পার্কের দিকে যাচ্ছি হয়তো, না? ওই সাইডে কত সুন্দর কাগজ ফুলগুলো, লাল গোলাপি। আগেই হাম শিশু কানন, এই তো বাচ্চাদের পার্ক। কটার সময় খোলে? এখানে তো টাইমিংও লেখা নেই, কোনো তালা দেওয়া আছে এখানে এখন। এই যে পার্ক, বিকালে মনে হয় খেলে। সামনে দেখি আরো সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো বানানো। এই যে গাছটা দেখো, এটা কি সুন্দর। সাঁওতালি ডান্স হচ্ছে। অরিজিনাল ড্যান্স হয় কিন্তু কি জানি, চলো সামনে যেতে হবে। অবশেষে আমরা পার্ক, চিড়িয়াখানা পার করে চলে আসলাম বড় বাবার বাড়ি। যে ঠাকুরের বড় ছেলে তার বাড়িতে চলে আসলাম। বড় বাবার যে বড় ছেলে ছিল তার ছেলে, মানে বড় বাবার নাতি, সে ছিল বেঁচে। সে এখানে বসেছিল, সকলে তাই তার সঙ্গে গল্প করছিল। আর এখানে তাদের গাড়িগুলোও ছিল পুরোনো দিনের, সব মিউজিয়ামে রাখা আছে। সকলেরই গাড়িগুলো এখানে রাখা ছিল, সব লেখা ছিল কোন টাকার গাড়ি। আর এগুলোতে তো ভিডিও করতে দেয় না, তাই আমি জাস্ট ছোট ছোট ক্লিপ নিয়েছি। এখন আমরা চিড়িয়াখানা চলে আসছি, আনন্দবাজারে খেতে চলে এসছি আমরা। এখানে আজকে অনেক লেটেই আসলাম আমরা, প্রত্যেকদিন তাড়াতাড়ি চলে আসি। দেখা যাক, এখন এরকম ভিড় আছে, ভালোই ভিড় দেখতে পাচ্ছি এখনো। এই যে এখানে সবসময় লোকজন ভিড় হয়ই, 2টো অবধি খাওয়া দাওয়া হবে, 2টো অবধি এরকমই ভিড় থাকবে। তো চলো আমরা গিয়েও খেয়ে নিই এখন, তারপরে আবার কথা হচ্ছে। আমরাও খেতে আনন্দবাজারে, রবিবার জন্য আজকে প্রচুর ভিড় আছে। খাবারে দিয়ে দিয়েছে খিচুড়ি আর চাটনি, আমরা আজকে সাথে করে চাটনি নিয়ে এসেছিলাম। তারপর দেখছি আজকে চাটনিও দিয়ে দিয়েছে, এখানে সোয়াবিন দিয়ে অনেক মটরশুঁটি দিয়ে অনেক সবজি দিয়ে রান্না করেছে খিচুড়িটা। দেখে মনে হচ্ছে দারুণ স্বাদ হয়েছে, খেয়ে দেখি। দিদা খাচ্ছে বসে, এখানে আরো অনেক দাদু দিদা খাচ্ছে। এই যে এটা হচ্ছে পাতা ফেলার জায়গা, প্রচুর পাতা জড়ো হয়েছে। আর এখানে তো হাত ধোয়া, এদিকেরও অনেক জায়গা আছে, ওই সাইডেও অনেক ট্যাপ করা আছে, পরিষ্কার হচ্ছে। আর রান্নার ঘরে চলো দেখাই তোমাদের কীভাবে রান্না হয়। এই যে এখানে সবজি কাটা চলছে, সব সবজি টবজি রাখা আছে, এখানে সবজি কাটা হয়। এই যে এটা রান্নার ঘর, এখান দিয়ে মেশিনে সব ঢেলে দেয় আর রান্না হয়ে চলে আসে। আর এইগুলোতে করে করে আমাদেরকে দেয়, পরিবেশন করে আর কি। আমরা এখন যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আজকে খুব ভালো খেলাম আমরা, খিচুড়িটা খুবই সুন্দর ছিল, চাটনি ছিল। চলে আসলাম রুমে, রুমে এসে এত সুন্দর জায়গা দিয়ে হাওয়া আসছে, কিছু বলার নেই। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুব শান্তি। এখন একটু ঘুম দিব, তারপরে আবার বিকালে প্রার্থনা শুনতে যাব। ঘুমায় ঘুমায় মনে হচ্ছে দিন পার হয়ে যাবে সারাদিন। যাই এখন তরমুজ কাটা হবে, দাদু তরমুজ নিয়ে আসছে। এই যে তরমুজ কাটবে। কি রে, তরমুজ কাটবে কে? তরমুজটা পাথর নিয়ে আসছে মনে হয়। লাল আছে তরমুজটা, যাক লাল আছে মোটামুটি, খুব বেশি টকটকা লাল না। তরমুজগুলো সেই লাল লাল তরমুজ। এটা ওটা খাচ্ছি, তরমুজ খাওয়া শেষ, এখন আচার খাচ্ছি। আর এখান থেকে বসে বসে তিরকুট পাহাড় দেখতেছে জানলা দিয়ে। এখন আমরা আবার মুড়ি মাখে খাচ্ছি। বাংলাদেশের লোকরা দেখতে পারে, আমরা শুধু খাওয়ার পর খাই যাচ্ছি। বাংলাদেশের লোকরা দেখতে পারে না রে। কত খাবা, কত খাবা। একটু চলে আসলাম ছাদে, তিরকুট পাহাড় দেখা যাচ্ছে। এখানকার ছাদটা খুব সুন্দর। আর এমনিতে তো সবারই শরীর খারাপ, কারোই যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। তবুও আমরা যাবো প্রার্থনা শুনতে। 5:50 প্রার্থনা, 5টার সময় বেরোবো। অলরেডি 5টা প্রায় বাজেই, 4:45টার মতো। এমনি রেডি হয়ে আছি, একটু ঠিকঠাক হয়ে বেরিয়ে যাব। একটু ছাদে ঘোরাঘুরি করব, তারপর যাব। সকালে খাইছো না?
চি 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 রে ননি চি। দেখে 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 এই যে দেখে। তো আমি একদম রেডি। এখন আমরা প্রার্থনা শুনতে যাব। সকলে রেডি হয়ে গেছে, দিদা রেডি হয়ে গেছে, দিদা আর আমি বেরিয়ে গেছি, এখন যাব। এই যে আমরা চলে আসছি আশ্রম গেটে। এখন বাজে 5:50, এখনই প্রার্থনা শুরু হবে। এখানে অনেক লোক চলে এসছে প্রার্থনার জন্য। বসার জায়গাই তো হবে না, দেখো কত আগে আসতে হতো। প্রচুর লোক হয়ে গেছে, আমরা এখন বসে পড়ছি। ফটো তুলতে নেই। এখানে সকলেই আমাকে ফটো তুলতে বারণ করছিল, গার্ডরাও বারবার বারণ করছিল, তাই জন্য আমি ক্লিপ নিতেই পারিনি একদমই, জাস্ট কয়েকটা নিয়েছিলাম। প্রার্থনা শেষে গুলো সকলে প্রসাদ নিতে লাইনে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেছি সবার সাথে প্রসাদ নেওয়ার জন্য। আমাদেরকে কমলা দিছে, কমলা প্রসাদ। আর এখানে দাদু বসে আছে লাইন এদিক দিয়ে। এখন আমরা সেই বড়দার বাড়ি গেছিলাম, তখন ওখানে যাব আবার। তো চলে আসলাম আবার আমরা বড়দার বাড়ি। আর এখানে সন্ধ্যাবেলা আবারও বড়দার নাতি বসবে সকলের সঙ্গে কথা বলার জন্য, তাই জন্য এখানে ভিড় হয়ে গেছে, সকলে বসেও গেছে। তো আমরা এখান থেকে চলে আসলাম তারপরে সমাধি দেখতে, মানে ঠাকুর আর ঠাকুর মায়ের যে সমাধি, তাদের এখানে আছে সমাধি দুজনেরই পাশাপাশি। তো সেটাই আমরা দেখবো, দেখিনি আমরা এখনো। এখানেও আমি ঢুকতে ঢুকতে ভিডিও করছিলাম, আর যখনই গার্ড দেখতে পেয়ে যায় আমাকে ভিডিও অফ করতে বলে দেয়, তাই শুধু একটা ক্লিপই আছে ভেতরের। তারপরে বাইরে চলে আসি আমরা সব দেখে টেখে। এটা দিয়ে আমরা এখন যাব আবার ঠাকুর বাড়িতে, ঠাকুরের আশ্রমের ওখানে। তারপর ওখান থেকে মোটামুটি 7:30 বাজে এখন আমাদের যেতে, টাইম লেগে যাবে। 8টার সময় আবার আমরা আনন্দবাজারে খাওয়া দাওয়া করে ঘর চলে যাব। আবারও আনন্দবাজারে চলে আসলাম সেবা নিতে। চপ নিয়ে চলে এসেছি, আলুর চপ। তো আলুর চপ দিয়ে আমরা এখন ফুলকপিতে খাবো। চাটনিও নিয়ে এসেছি, ভাই যে আলুর চপ নেয়নি, চাটনি নিচ্ছে। কপি কাটতেছে এখন মনে হয়, হয়েছে ওদিকে লঙ্কা, শিম আছে, মটরশুঁটি, কত সবজি এনে রাখছে। এই যে এখানে রান্না হবে, এই বড় বড় ড্রামগুলোর মধ্যে মনে হয় খাবার দিয়ে দেয়, আর ওইদিকে পরে হয়তো খাবার টাবার। হ্যাঁ, প্রেশার কুকারের মতোই, উপরে ঢাকনা করে খাবার রেখে দিচ্ছে। এখন আর রান্না করছে না, আগেই রান্না তা প্রতিবন্ধীদের জন্য করছে। আর এদিকে তো সিঁড়ি আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাব এই আনন্দবাজারে। আমাদের রাতের খাবার শেষ, কালকে আমরা শুধু আর দুপুরবেলা খাবো, তারপরে আবার যাই না কবে আসবো, নেক্সট টাইম আবার আসবো কোনোদিন। এখন রুম যাব আমরা, 8:30 বাজে। আমাদের বৈদ্যনাথ ধামের লাস্ট ডে, যাওয়ার তো ইচ্ছাই হচ্ছে না এখান থেকে, এত ভালো লেগেছে এই ঘরটা, এই জানালাটার জন্য। আপনারা সবাই আসবেন। দাদু যদি এক কথাই বলে যায় আপনারা সবাই আসবেন। আমরা স্নান টান করে রেডি, এখন আমরা যাব খেতে। এখানে ভাইও রেডি, ফোন দেখতে বসছে। তো এখন নিচে যাই, গিয়ে এখন খেতে যাব আনন্দবাজারে। তো আজকে দুপুরে আমাদের লাস্ট আনন্দবাজারে খাওয়া দাওয়া। তারপরে আমাদের তো 8টার সময় ট্রেন, আজকে রাত্রি 8টায়। তো আমরা আর খাবো না, রাতে রুটি টুটি নিয়ে নেবো কিছু। এখান থেকে কত সুন্দর লাগছে গাছ টাছগুলো। আশ্রমের রাস্তায় শুধু সাদা জামা কাপড়েরই দোকান, আর এদিকে খালি ঠাকুরের সব ছবি, ঠাকুরের পরিবারের সবাই। এমনি দোকানও আছে এগুলো। সামনে এসে দাঁড়িয়ে আছি, আর এই যে দিদা আসছে, দিদা আর মা, ওরা ভিতরে গেছিল, গান শুনছিল এতক্ষণ। আমরা স্নান টান করে রেডি হয়ে আসলাম সবাই। আনন্দবাজারে খেতে যাওয়ার আগে আমরা শুনলাম এখানে কাছে একটা শিব মন্দির আছে, তো আমরা সেখানে আগে একটু দেখতে যাই শিব মন্দিরটা। আজকে ছিল সোমবার, তো এই মন্দিরটাতে চলে আসি। আর এখানে এসে দিদা আর মা তো জল ঢালবে এখন শিবের মাথায়, যেহেতু সোমবার। আর শিবের মন্দিরে চলে এসেছি আমরা, না খেয়ে আছি আমরা সকাল থেকে, দুপুরে একবারে খাবো আমরা। তো এই যে এটা শিব ঠাকুরের মন্দির। এখানে অনেক মন্দির আছে, শিব, কালী, দুর্গা, হনুমান, হরগৌরী একসাথে, মানে অনেক মন্দির আছে। তো এই তো এখানে শিবের মন্দিরে মারা পুজো দিচ্ছিল।
এটা কি রাধাকৃষ্ণ মন্দির হয়েছে? রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে কিনা বুঝতেও পারছি না রোদে। হনুমান মন্দির। এটা কি মন্দির? এখানে পার্বতী মন্দির মেবি এটা। উল্টো সাইডে এই যে গাঠ বন্ধন, এখানেও গাঠ বন্ধন করা আছে উপর দিয়ে। ওইটা দেখে আমি ভাবলাম যেটা পার্বতী মন্দিরই হবে। এটা পার্বতী মাতার মন্দির। এই পার্বতী মন্দিরের পরে এটা, হ্যাঁ যাবো তারও, এটা হনুমানজির মন্দির। এই ছোটটা, এই যে এটা ছোট মন্দিরটা জগন্নাথের মূর্তি ছিল, আর এটা বড় হরগৌরী মন্দির। এখানে অনেক বড় একটা হরগৌরী মূর্তি আছে। এবার ওপরেও ছাদেও ঠাকুর আছে, তো ছাদে দেখে আসি ঠাকুর। চলে আসলাম ছাদে, কি সুন্দর। হ্যাঁ এই তো সরস্বতী ঠাকুর এখানে, গণেশজি। এখানে গণপতি বাপ্পা, এখানে মনে হয় লক্ষ্মী থাকবে হয়তো। এই তো মা লক্ষ্মী, বাহ কি সুন্দর। যেখানে অনেক ফুলের গাছ, ওখানে মারা পূজা দিয়েই যাচ্ছে এখনো। এই মন্দির ঘুরে চলে যাচ্ছি আনন্দবাজারে খেতে। অনেক লোকজন হয়েছে এখানে, প্রচুর লোকজন হয়েছে। আসলে এই টাইমটা প্রচুর ভিড় হয়। আমরাও বসে গেছি খেতে, মা ভাই আর আমি। আজকে দিদা একাদশীর জন্য দিদা খাবে না। মাথা অবধি সকলে বসে গেছে। এই কয়েকদিন যতবার আসছি এতজন দেখিনি, আজকে প্রত্যেকটা জায়গা ভর্তি হয়ে গেছে। দিদা এখানে বসেছিল, দিদা একাদশী, দিদা আজকে খায়নি, তাই দিদা এখানে বসেছিল। এখানে একটা সুন্দর গোপাল নিয়ে বসে আছে তুমি কাকু। আমরা একাদশীর ফল চার বানাও, চার বানাও, চার বানাও। এখানে কেটে দিচ্ছে, আমি নিলাম। ফলের দোকানে কলা নিতে গেল। তরমুজটা লাল বেরোচ্ছে কিন্তু ভালো। আর ওটা দিবে দিবে। এখান দিয়ে এখন একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। এটা মনে হয় সেই ঘোড়ার গাড়িটাই যেটা ঘোড়ার নাল বিক্রি করে। এই যে এতগুলা ফল আনা হয়েছে এখানে, আপেল, কলা, আঙুর। তরমুজ খাইছে, আঙুর খাচ্ছে বসে বসে, কমলা বাসে বাসে খাচ্ছে। সব গোছানো হয়ে গেছে। আমরা আমাদের বিছানা চাদরও তুলে নিয়েছি, আর সব কিছু বাইরে এই যে ব্যাগ প্যাকিং কমপ্লিট। সুন্দর সূর্যাস্ত যাবে এখন। এই ছাদটা আমার খুবই ভালো লাগছিল। তো এখান থেকে আমরা আজকে চলে যাব। মনটা একটু খারাপ লাগছে, ঠিক আছে, বাড়ি গেলে আবার মন ঠিক হয়ে যাবে। সামনে হোলি আসছে, ভাই ছাদে খেলছে, তাই আমিও ভাইয়ের সঙ্গে এখানে দাঁড়ায় আছি। ও একা একা থাকবে না, একা একা থাকলে ভয় পায়, ওই জন্য এই যে এখানে ও খেলছে। এখানে পাথর টাথর নিয়ে ওগুলো নিয়ে খেলাধুলা। আমরা আবার ঘুরতে বেরোলাম, আমাদের সময়ই কাটছে না, সেই জন্য আমরা এখন আবার এই কালকে ঘুরে গেছি যে এই কি এটা ছিল, কী ছিল জানো, এটা সমাধি। এই সমাধিটা দেখে গেছিলাম, ওইটা আবার দেখতে আসি। কালকে রাতে ভালো করে দেখতে পাইনি অন্ধকারের মধ্যে, আজকে আবার দিনের বেলার জন্য যাচ্ছি। একদম আমাদের যেখানে রুম নিচ্ছি তার পাশেই, একদমই অল্প ওই যে দেখা যাচ্ছে। আর এই সাইডেই আমাদের রুম। এখন বেরোলাম, এখানে জুতো রাখার জায়গা, জুতো রাখার আমরা এবার প্রবেশ করব। এখানে আবারও ছবি ভিডিও করতে দিবে না আমি জানি। এই যে যাচ্ছি এখন আমরা আমাদের রুমে। আজকে ওয়েদারটা একটু কেমন কেমন লাগছে, খুব হাওয়া হচ্ছে, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে হচ্ছে, একটু মেঘ মেঘ আছে। আমরা সব ব্যাগপত্র নিয়ে এখন চলে যাবো একদম। ভালো লাগছিল, এই ঘরটা আমার খুব ভালো লাগছিল, যাই হোক এখন আমরা বেরোবো। ব্যাগটা ঘাড়ে নিয়ে নিই। ওদিকে প্রার্থনা শুরু হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। বের করে নিছে বাইরে, এই বাড়িটাতেই ছিলাম আমরা এতদিন। এবার আমাদের টোটো আসবে এক্ষুনি, তো আমরা টোটো করে চলে যাব। এই যে আমাদের ব্যাগ এখন টোটানো হচ্ছে।
আমরা এখন চলে যাচ্ছি সৎসঙ্গনগর থেকে। 2-3 দিন প্রায় আমরা একদম ছিলাম এখানে, শুক্র শনি রবি সোমবার 4 দিন। এখন প্রার্থনা চলছে আশ্রমে। আশ্রম দেওঘর আশ্রম। এই যে এখানে আনন্দবাজার, এখানে আমরা 4 দিন খেয়েছি, ভালো সত্যি। আবার কবে আসবো জানি না। পতাকা লাগানো আছে এখানে একদম স্টেশনের সামনেই। এই তো স্টেশন। এই যে আমাদের ব্যাগপত্র আমি এখন টোটো চলে যাচ্ছে, আমরা এখন যাবো। চলো 3টেই দোকান নেই, আমরা এখান থেকে রুটি তরকারি নিব, আর কোনো দোকান পাচ্ছি না। তো এই সাইডে আমাদের আসতে বললো, এখানে দেখা যাক যদি কোনো দোকান পাই রুটি তরকারি। এখানে রুটি সবজির দোকান, এখানেও একটা রুটি সবজির দোকান আছে। এখান থেকে আমরা এখন রুটি সবজি নিব। 5টা রুটি আর তরকারি দিয়ে 50 করে নেবে। ঠিকঠাকই আছে, ওইদিকে দেওঘরের দিকে আরও বেশি ছিল সব। রাতের জন্য আমরা এগুলো নিয়েছি, পাউরুটি, এখানে রুটি তরকারি বিস্কুট, এগুলোই খাবো আমরা রাতে। এখান থেকে চা খেয়ে নিয়ে তারপরে আমরা স্টেশনে চলে যাব। দিদা আর মাকে বসাই দিয়ে আসছি। ভাই এখানে দিয়ে চা খাচ্ছে। এখন সবে বাজে 6:49, ট্রেন 8টার সময়, তাও এখনই এদের টেনশন। আন্ডারগ্রাউন্ডে নামতে হবে আমাদেরকে, ব্যাগপত্র নিয়ে এখন নামবো। বকা খেয়ে নিলাম একটু, যাই হোক ঠিক আছে। এই সাইড দিয়ে নামতে হবে, এটা দিয়ে। এই যে উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। ওয়েলকাম টু দেওঘর স্টেশন। এবার আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম একসাথে। বললাম তো ওই দিক থেকে লাল ট্রেনটাই হয়। এটাই আমাদের আগরতলা উইকলি এক্সপ্রেস। আমাদের এই যে B2 এর পরেই থাকবে স্লিপার। আমাদের সিটে বসে গেছি আমরা। আমাদের কোচ 6 সবাই আলাদা আলাদা জায়গায় পড়েছে। আমরা এখন সব ঠিকঠাক করছি। এবার আমরা পিছনে ট্রেনটা কত বড় সেটা দেখতে যাচ্ছি। 2nd ক্লাসে ভালোই ফিরেছে, দেখো এখনই ভর্তি হয়ে গেছে। 3টা 2nd ক্লাস, তারপরে শেষ। আর লাস্টে হ্যাঁ 3টা 2nd ক্লাসের পরে শেষ। এই যে একদম দেওঘর স্টেশনের লাস্ট অব্দি আমরা চলে আসছি দেওঘর। তো আমরা এখন রুটি তরকারি খাইয়ে নিচ্ছি। সাইড আপার উঠে গেছে উপরে, আর বাজে এখন কটা 7:54 বেজে গেছে অলরেডি। তো আমরা এখন 8টার সময় ট্রেন ছেড়ে দেবো। এখন বাজে 8টা পার হয়ে গেছে, একটু ট্রেন ছেড়ে দিয়েছি। তো এখন 2:30 বেজে গেছে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ আমাদের ট্রেন আবার 3টের সময় ঢুকবে। তো 3টে কি 2:30 ট্রেনটা কাঠিয়ারে প্রায় ঢুকেই গেছে, আধা ঘন্টা আগেই। তো এখন আমরা নামবো, কাঠিয়ারে ঢুকছে। কাঠিয়ারে নেমে তারপরে আমরা আবার হচ্ছে অন্য ট্রেনে আমাদেরকে আসতে হবে কালিয়াগঞ্জে। আর এখানে ব্যাগপত্র সব আমরা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেছি। সবাই ঘুম ঘুম চোখে, কারো ঘুমই ভাগেনি ঠিক মতো করে। এখন কাঠিয়ার স্টেশন নেমে গেছি। ট্রেনটা 30 মিনিট আগেই ঢুকে গেছে, তো ট্রেনটা এখন দাঁড়িয়েই আছে, 30 মিনিট পরে ছাড়বে। আর আমরা সামনে এখন ওয়েটিং রুমে গিয়ে ওয়েটিং রুমে গিয়ে বসবো আমরা এখন, কারণ এখনও আমাদের অনেক দেরিতে আছে আবার ট্রেন 6:25-এ। ততক্ষণ আমরা এখন বসেই থাকবো। সবে বাজে 3টে একটু পার হয়েছে হয়তো। ভাই ঘুমাচ্ছিল, কোলে করে নামালাম, এতক্ষণে উঠেও গেছে। সবারই ঠান্ডা ঠান্ডা লেগে গেছে অনেক। এখন এখানেই বসবো একটু। এই যে আমাদের দেওঘর আগরতলা এক্সপ্রেস। তোর ঘুম ভাঙছে? তোকে তো কোলে করে নামালাম।
আমি এখন ফোন চার্জ দিয়ে দিয়েছি, মারা ওখানে বসে আছে, তো এই চার্জের জন্য আমাকে এখন এখানে বসে থাকতে হচ্ছে। আর এখানে প্রচুর মশা কামড়াচ্ছে, দাঁড়িয়ে আছে তবুও মশা কামড়াচ্ছে, এত মশা। হাঁটাহাঁটি না করলে মশা কামড়ে শেষ করে দেবে, খেয়ে ফেলবে। বেজে গেছে আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। তারপর এটা ডাইরেক্ট এনজিপি হয়ে চলে যাবে, বারশোইতে থামবে না, নাহলে আমরা বারশোইতেই নামতাম। তো ট্রেনটা চলে গেল। এদিকে আমি খুব ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম স্টেশনে। এখন একটু চাটা পেলে চা খেয়ে নেব। ওয়েটিং রুম, কাঠিয়ার প্ল্যাটফর্ম পুরো ভর্তি। আমরা এখানে এখন ভর্তির জন্য এখানে বিছানা পায়ে নিচ্ছি, শুভ দিদা আর মা শুভ এখানে। দাদু আর ভাই এখন যাচ্ছে ঘুরতে এটাতে করে। কাঠিয়ারে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, সুন্দর কারুকার্য করা। আর এই যে এটা মনে হয় টিকিট কাউন্টার। তো আমরা এদিক দিয়ে এখন স্টেশনের বাইরে বেরোয় যাবো। দেখি এখানে চাটার দোকান বাড়ি। এই যে একটা ট্রেনের ছবি দাও, দেখ ভাই সামনে একটা ট্রেন দেখছিস? একটা ট্রেন সাফাই চলছে। বেশ সুন্দর কাঠিয়ার স্টেশনটা কিন্তু, বলো? ও স্টেশনের বাইরে থেকে কাঠিয়ার জাংশন কত সুন্দর দেখতে লাগছে। ওয়াও, খালি ওয়াও। এটা গেট স্টেশনের, আর এটা কাঠিয়ার জেপি চক। কাঠিয়ার একটা 4 মাথার রাস্তা, 4 মাথা বা 3 মাথা বসে ওই সাইড দিয়ে মালদা যায়। মালদা এখান থেকে 113 কিলোমিটার। আমরা এখন চায়ের দোকানটায় যাবো চা খেতে। নিয়ে নিলাম এখানে ভোরবেলা গরম গরম চা, চা খেয়ে নেবো। দাদু চা খাচ্ছে। কোন চাটা সব থেকে ভালো ছিল ভাই, ওখানকার না এখানকার? একটা সুন্দর জিনিস দেখতে পাই গেছি, রেল কোচ রেস্টুরেন্ট, একদম ট্রেনের বগির মতো রেস্টুরেন্ট, দারুণ লাগছে এটা দেখতে। দিদা ঘুমাচ্ছে, আমরা আসে দেখতেছি সুন্দর ঘুমাই গেছে। তো দিদারা তো ওইদিকে ঘুমাচ্ছে, আর আমার দাদুর আর ভাইয়ের ঘুম নেই। আমরা এমনিতেই চা খেয়ে এসেছি, সেজন্য ঘুম কেটে গেছে। আর ভাই তো ট্রেন মানে হয়ে গেল, মানে স্টেশনে বসে আছে আর পরপর ট্রেন যাওয়া আসা করছে কাঠিয়ার জাংশন যেহেতু, আরও বারবার ছুটে ছুটে ট্রেন দেখতে দৌড়াচ্ছে। আর ওর সাথে করে তো আমাকেও দৌড়াতে হচ্ছে। ভেতরে তো মা দিদা শুয়ে আছে, ওদের ঠিক মতো ঘুম হয়নি, ওরা ঘুমাক, বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে। আর এখানে ভাইকে নিয়ে আমি ট্রেন দেখছিলাম বসে বসে, বাইরেই ছিলাম বসে। দাদুও ঘুম হয়ে গেছিলো একটু, আর আমাদের তো ঘুমই নাই। এখানে ভাই ফোন দেখছে আর একবার করে ট্রেন দেখছে। যাই হোক, এই করেই মোটামুটি 6টা বেজে যায়। তারপরে আমি যাই টিকিট কাটতে, 4 জনের টিকিট করে নিয়ে আসি প্যাসেঞ্জার ট্রেনের। এটাতে করে আমরা এখন যাব কালিয়াগঞ্জ। এদিকে ওর প্যাসেঞ্জার টিকিট কেটে নিলাম 4টে। আর এদিকে সকালও হয়ে গেছে, এখন উঠতে পারিনি মা দিদা আর আমি, সেজন্য আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাব। চলো ওঠো ওঠো। দাদু আর ভাই গেছে লিফট দিয়ে, আর আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি এখন 6 নম্বর প্ল্যাটফর্মে। ওখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। কাঠিয়ার জাংশন, বিশাল বড় জাংশন। যে 1 থেকে আমরা এখন পার হবো 6-এ। সামনে দাদু আর ভাই চলে গেছে লিফট দিয়ে উঠে। প্ল্যাটফর্ম আমাদের কাঠিয়ার দিকে ওর প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে, আর এটা মালদার প্যাসেঞ্জার ট্রেন, মালদা যাবে। তো আমরা সামনে গিয়ে মিডিলের দিকে বসবো, সবই সেকেন্ড ক্লাস, এইটা প্যাসেঞ্জার ট্রেন যেহেতু। এবার আমরা বসে এখন 6:25 ট্রেন ছাড়বে। সব ব্যাগ উপরে তুলে দিব। এখন জল টল খেতে যেতে লাগে, উঠাই দিছি সব। কিরে আবার ট্রেন দেখিস ভাই? কয়টা ট্রেন দেখলি আজকে? 20টা ट्रेन। काठिया जंक्शन से भाई इसके मन खुश हो गया, ट्रेन देखे खुश हो गया ना। আবার আসবি?
বাসে চলে এসেছি। বাসে থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো বারসই জাংশন পরে আমরা পৌঁছে যাব। सो फाइनली हम आ गए हमारे अपने शहर रायगंज में। চলে এসেছি আমরা রায়গঞ্জ, আর একটুক্ষণ পরে আমরা ঢুকবো কালিয়াগঞ্জ বাড়িতে। ট্যাগ নিয়ে চলে আসলাম, এখন কালিয়াগঞ্জ নামতে হবে। আমাদের যাত্রা শেষ, চলো এবার ব্যাগপত্র নামাই, তারপরে আমাদের আবার এই পাবলিক বাস স্ট্যান্ডে আসতে হবে। এখানে এসে বাস ধরে তারপর যেতে হবে কালিয়াগঞ্জ। এসে আমরা বাবাকে দর্শন করে চলে আসলাম। হর হর মহাদেব। আমি এদিকটা চলে যাই, এখান দিয়ে উঠছিলাম, এখান থেকেই আবার এখানেই নামলাম। টোটো নিয়ে নাও। চলে গেলো বাড়ি, আর মা আর আমি এখন যাব আবার পাবলিক বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো। টিকিট কাটার সার্থকতা, টিটি না দেখলে মনে হয় কেন টিকিট কাটলাম, তো টিটি দেখলে তারপর মনে হয় না ঠিক আছে এবার টিকিট কেটে শান্তি। যাই হোক চলে আসলাম এই যে বাস স্ট্যান্ড। এখানে দেখি এখন কোন গাড়ি আছে দাঁড়িয়ে। বাসে উঠে গেলাম, একটা পাবলিক বাসে স্টেট পেলাম না আমরা এখন। জয় মা বয়রা। তীর্থ করে সবার আগে বাড়িতেই পদধূলি দিতে হয়, এরকম একটা ব্যাপার আছে, তাই আমি আর নামলাম না কালিয়াগঞ্জে, একদম সোজা নিজের বাড়ি যাচ্ছি, ফুলবাড়ি। এই টাইমটা মনে হয় ফুলগুলো ফোটে অনেক। আমরা আমাদের বাড়ি ফুলবাড়ি বাস স্ট্যান্ড। এই ব্যাগপত্রের জন্য আমরা টোটো করতে হলো, আমাদের বাড়ি একদমই কাছে। এই যে স্কুলে মনে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন, সেই শুরু হয়ে গেল। এই জন্য খুব খুশি আজকে বাড়ি আসতেছে, ও আসেই আবার বালি ঘাটবে, জল ঘাটবে। কি রে তুই টাকলু কবে করলি দেখি, কে পড়াই দিল? মেঘনা দিদি। হ্যাঁ, ক্লাস চলে আসলাম নিজের বাড়ি। আর আমাদের দেওঘরের ট্রিপ দারুণ ছিল, 4 দিনের ছিল। প্রত্যেকটাই আমি সম্পূর্ণ ব্লগে পার্ট 1 পার্ট 2 করে দেব। তো তোমাদের কেমন লাগলো সকলে জানাবে। তো দেওঘর ব্লগ এখানে এন্ড করছি, ততক্ষণের জন্য স্টে টিউন ম্যান। বাই বাই এভরিওয়ান।